মহারাষ্ট্রের রাজনীতিতে কি আবারও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত মিলতে শুরু করেছে? যে উদ্ধব ঠাকরে শিবিরকে কয়েক মাস আগেও অনেক রাজনৈতিক বিশ্লেষক শেষ বলে ধরে নিয়েছিলেন, সেই শিবির কি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে চলেছে? আর যারা দাবি করছিলেন যে তারা শিবসেনা ছেড়ে বেরিয়ে এসে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করছেন, তাদের মধ্যেই কেন এখন দেখা যাচ্ছে প্রবল অস্থিরতা? কারণ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এমন ইঙ্গিত দিচ্ছে যে একনাথ শিন্ডের সাজানো রাজনৈতিক সমীকরণে হয়তো নতুন জটিলতা তৈরি হতে চলেছে। আর এই জটিলতার সুযোগ নিয়ে উদ্ধব ঠাকরে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াই আরও তীব্র করতে চাইছেন। ঘটনার সূত্রপাত হয় যখন শিবসেনা ইউবিটি সাংসদদের একটি প্রতিনিধি দল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে। সেই বৈঠকের পর যে তথ্য সামনে আসে তা কার্যত রাজনৈতিক মহলে বিস্ফোরণ ঘটায়। উদ্ধব শিবিরের নেতা অরবিন্দ সাওয়ান্ত দাবি করেন, স্পিকার তাদের জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিদ্রোহী সাংসদদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি বা স্বাক্ষরিত আবেদনপত্র তার কাছে পৌঁছায়নি। অর্থাৎ যারা নিজেদের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে এতদিন ধরে বড় বড় দাবি করছিলেন, তারা আইনগতভাবে এখনো পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেননি। এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি বিদ্রোহীদের মধ্যেই বড় ধরনের মতভেদ তৈরি হয়েছে? কেউ কি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে চাইছেন, নাকি ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাদের ঐক্যকে ভেঙে দিচ্ছে? কারণ রাজনৈতিক সূত্রের দাবি, বিদ্রোহী শিবিরের ভেতরে টিকিট, মন্ত্রিত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক পদ নিয়ে প্রবল প্রসন্তোষ তৈরি হয়েছে। উদ্ধব ঠাকরে শিবির এই পরিস্থিতিকে একটি রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। তাদের বক্তব্য, যদি বিদ্রোহীরা এখনো নিজেদের অবস্থান আইনিভাবে প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। আর সেই কারণেই উদ্ধব শিবির এখন শুধু আদালতের লড়াই নয়, রাজনৈতিক আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে। সূত্র বলছে, মহারাষ্ট্রের বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা তৈরি হয়েছে। উদ্দেশ্য একটাই, যারা দল ছেড়ে গিয়েছেন তাদের রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া এবং ভবিষ্যতে কেউ যাতে একই পথে হাঁটার সাহস না পান, সেই বার্তা পৌঁছে দেওয়া। উদ্ধব শিবিরের একাধিক নেতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, এই লড়াই শুধু 6 জন সাংসদের বিরুদ্ধে নয়, বরং মহারাষ্ট্রের রাজনৈতিক আত্মসম্মানের লড়াই। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আইনি প্রশ্ন। দেশের প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং অন্যান্য সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে উদ্ধব ঠাকরে শিবির একটি পূর্ণাঙ্গ আইনি কৌশল তৈরি করেছে। তাদের দাবি, 10ম তহসিলের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেবলমাত্র আইনসভার 2/3 সমর্থন থাকলেই অন্য কোনো দলে মিশে যাওয়া যায় না। দলীয় কাঠামো, সংগঠন এবং সাংবিধানিক প্রক্রিয়ারও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ না হলে দল থেকে বৈধতা প্রশ্নের মুখে পড়ে। অর্থাৎ বিদ্রোহীরা যে পদ্ধতিতে নিজেদের রাজনৈতিক অবস্থান বদলেছেন, তা আদালতের চ্যালেঞ্জের মুখে টিকবে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে। আর যদি আদালত এই যুক্তিকে গুরুত্ব দেয়, তাহলে পুরো রাজনৈতিক সমীকরণই বদলে যেতে পারে। এদিকে শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত এই লড়াইকে আরো আবেগঘন ও রাজনৈতিকভাবে তীব্র করে তুলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বন্দুক হাতে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, মহারাষ্ট্রের গদ্দারদের বিরুদ্ধে লড়াই চলবে মনোবল তুঙ্গে। এই বার্তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং উদ্ধব শিবিরের কর্মীদের কাছে একটি যুদ্ধের আহ্বান হিসেবেই দেখা হচ্ছে। কারণ উদ্ধব শিবিরের দাবি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এই বিশ্বাসঘাতকতা রাজনৈতিক জবাব জনগণের আদালতেই দেওয়া হবে। মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে গদ্দার শব্দটির আবেগ অত্যন্ত গভীর। তাই সঞ্জয় রাউতের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং রাজ্যের রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করেছে। অন্যদিকে কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছে। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ সরাসরি অভিযোগ করেছেন যে দেশে এক ধরনের অঘোষিত জরুরি অবস্থা চলছে, যেখানে বিরোধী শিবিরের সাংসদদের ভেঙে দেওয়া হচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে। তার বক্তব্য, যদি কোনো সাংসদ সত্যি দল পরিবর্তন করতে চান, তাহলে তাকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলের প্রতীকে মানুষের রায় নিয়ে আবার নির্বাচনে লড়া উচিত। এই বক্তব্য শুধু শিবসেনার বিদ্রোহীদের উদ্দেশ্যে নয়, বরং দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিও একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। জনগণ যাদের একটি প্রতীকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারা কি সেই জনম্যান্ডেটকে উপেক্ষা করে মাঝপথে অন্য দলে চলে যেতে পারে? এখন সমস্ত নজর গিয়ে পড়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার দিকে। তিনি কি সিদ্ধান্ত নেবেন? তিনি কি শুধুমাত্র আইনের ভিত্তিতে রায় দেবেন, নাকি রাজনৈতিক বাস্তবতাও তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে? এই প্রশ্নের উত্তরই আগামী কয়েকদিনের মধ্যে মহারাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি স্পিকার এমন কোনো সিদ্ধান্ত দেন যা উদ্ধব শিবিরের বিরুদ্ধে যায়, তাহলে প্রায় নিশ্চিতভাবে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছাবে। আর যদি তিনি আইন অনুযায়ী কঠোর অবস্থান নেন, তাহলে বিদ্রোহী শিবিরের জন্য তা বড় ধাক্কা হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই লড়াই শুধুমাত্র কয়েকজন সাংসদের ভবিষ্যৎ নিয়ে নয়, বরং ভারতের দলত্যাগ বিরোধী আইনের ভবিষ্যৎ ব্যাখ্যা নিয়েও। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, মহারাষ্ট্রের রাজনীতিতে খেলা এখনো শেষ হয়নি, বরং নতুন করে আরেকটি অধ্যায় সূচনা হয়েছে। বিদ্রোহী শিবিরের ভিতরের অস্থিরতা, আইনি জটিলতা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্ধব ঠাকরের প্রত্যাবর্তনের চেষ্টা, সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্ন একটাই, উদ্ধব ঠাকরে কি এই সুযোগ কাজে লাগিয়ে আবার নিজের রাজনৈতিক শক্তি পুনর্গঠন করতে পারবেন, নাকি বিজেপি এবং শিন্ডে শিবির সমস্ত বাধা কাটিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে? মহারাষ্ট্রের রাজনীতির এই মহাকরণে শেষ হাসি কে হাসবে, তার উত্তর এখন সময়ের হাতেই। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।